আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল ক্রিম কুনাফা রেসিপিটা শেয়ার করব। কুনাফা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট। বেশিরভাগ সময় দেখা যায় যে ঈদের ভিতরেই কিন্তু আমাদের সেমাইটা খাওয়া হয়। তো একটু স্পেশাল করে এই সেমাইটা রান্না করা হয়। কাঁচা সেমাইয়ের মাঝে ক্রিমের যে একটা স্তর থাকে, সেই স্তরটার সাথে এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একেবারেই আনকমন একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আর দুধটা জাল করে হাফ করে নিয়েছি। কালকে ঈদ, আজকে কিন্তু এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঈদের ভিতরে সকালবেলা সবার আগে কিন্তু আপনি এটা প্রেজেন্ট করতে পারেন টেবিলে। আর এই দুধের ভিতরে আমি 4 চা চামচ চিনি দিয়েছি আর 3 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এ পর্যায়ে চুলাটা আমার অফ আছে। এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব, তারপরে চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিব। আর এটা খুবই অনবরত আর কি নাড়তে হবে, নতুবা কর্নফ্লাওয়ারটা কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। দুধের এই মিশ্রণটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে ডানো ক্রিম দিয়ে দিচ্ছি। এটা যদি হাতের কাছে আপনাদের না থাকে, এটা মানে খুবই কম পাওয়া যায়, সেক্ষেত্রে দুধের সরকে একদম ব্লেন্ডারে খুবই স্মুথলি ব্লেন্ড করে নিলেও কিন্তু এই কুনাফাটা তৈরি করা যাবে। এখন এটা দেওয়ার পরও খুব ভালো করে হুইক্স দিয়ে আমি এই ক্রিমটা রান্না করে নামিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইগুলো কিন্তু আগে থেকেই ভাজা থাকে। এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর এখানে সামান্য একটুখানি জর্দার রং দিয়ে দিলাম। আর 2 থেকে 3 চা চামচ বাটার নিয়ে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন এটা মাখার পরে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন যে ট্রেতে আপনি কিংবা যে বেকিংয়ে এটা ব্রেক করবেন, সেটার ভিতরেও আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম বাটার। আর একটু রং দিয়ে পুরো জায়গাটা আমি বাটার দিয়ে কভার করে দিলাম। এতে করে এটা মোল্ড আউট হতে আর কি সুবিধা হবে। তারপর যে বাটার দিয়ে মেখে রেখেছিলাম সেমাইটা, সেই সেমাইটা এর উপরে দিয়ে দিলাম। একদম হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে তারপর এটা দিতে হবে। খুব ভালো করে এভাবে করে চেপে চেপে চারিটা সাইড সেট করে দিতে হবে। তারপরে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা এর উপরে পুরোটা আমি দিয়ে দিব। আর ক্রিমটাও চামচের সাহায্যে চারিদিকে খুব ভালো করে দিয়ে দিব। তার উপরে বাকি যে সেমাইটা রাখছি, সেই সেমাইটাও আমি এখানে দিয়ে দিব। এটা আমি হাত দিয়ে খুব আলতো করে একটু চাপ দিব, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এখন একটা পাতিলের ভিতরে আমি স্ট্যান্ড বসিয়ে তারপরে এটা বসিয়ে দিয়ে এটা আমি 30 মিনিটের মতন চুলার উপরে বেক করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখলেই আর কি হবে। আর ওদিকে আমি একটা চিনি শিরা করে নেব। হাফ কাপ পানি আর হাফ কাপ চিনি দিয়ে 2 থেকে 3 বার আর কি জাল করলে একটা চিনি শিরা হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে সেমাইয়ের উপরে দিব। খুব বেশি একটা ঘন করা দরকার নেই, এটা একটু পাতলা থাকলে ভালো হবে। 30 মিনিট পরে এটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। এখন চারিটা সাইড আমি একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিলাম। তারপর আমি একটু এটা মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদের সাথে। এটা খেতে এমনিতেই এত বেশি টেস্টি হয় যেটা বলার মতো না। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরাটা। চিনি শিরাটা দেওয়ার পরে জাস্ট এটার লুকটা আর কি চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি চাকুর সাহায্যে এটা 4 কোণা শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটা কিন্তু কাটতে পারেন। যখন এটা পরিবেশন করব তখন এর উপরে সামান্য একটুখানি পোস্ত বাদাম আর কিশমিশ দিয়ে এটা পরিবেশন করেছি। তো আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এই সময়টা খেতে আমাদের কাছেও খুব ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।